আসসালামু আলাইকুম। খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে কার কার ভালো লাগে বলেন তো? আমার তো দারুণ লাগে। তাই আজকে দেখাবো কাঁকরোলের ভর্তা। নামটা শুনলে অদ্ভুত লাগলেও এটি খেতে কিন্তু খুবই মজা হয়। আমি এখানে 7-8টার মতো কাঁকরোল সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কাঁকরোলগুলো থেকে কাঁকরোলের বিচিটা আলাদা করে নেব। আপনারা চাইলে কাঁকরোলের বিচিটা সহ ভর্তা বানাতে পারেন, কিন্তু আমাদের বাসায় বিচিটা খুব একটা পছন্দ করে না, তার জন্য আমি বিচিটা ছাড়িয়ে নেব। দেখুন, আমি কাঁকরোলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি বিচিটা ছাড়িয়ে। এবার আমি ভর্তাটা বানাবো। ভর্তার জন্য আমাদের যা যা লাগছে, আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছি। হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে। তারপর নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি 6-7টার মতো শুকনো মরিচ। এবার সামান্য লবণ দিয়ে মরিচটাকে আগে ভেঙে নিব। এবার মরিচের সাথে পেঁয়াজগুলোকে ভালোভাবে মেখে নেব। আমি পেঁয়াজটাকে এখানে সরিষার তেলে ভেজেছি, তার জন্য আমি এখানে এক্সট্রা কোনো সরিষার তেল দেব না। এবার দিয়ে দিব ধনেপাতা। এবার কাঁকরোলগুলোকেও পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মেখে নেব। এই সিম্পল কাঁকরোল ভর্তাটা খেতে এত মজা হয়, আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। যারা যারা কাঁকরোল খেতে চায় না বা পছন্দ করে না, তাদেরকে যদি এভাবে বানিয়ে দেন, তারাও পরবর্তীতে আবারও বানিয়ে খেতে চাইবে। আমি কাঁকরোলগুলো খুব ভালোভাবে ভেঙে মাখিয়ে নিচ্ছি। ব্যাস, আমার কাঁকরোলের ভর্তা তৈরি। এবার শুধু খাওয়ার পালা। দেখলে তো কত সহজে হয়ে গেল। অনুরোধ রাখবো একবার হলেও বানিয়ে ট্রাই করবেন।